এই দেখেন আমার কত সুন্দর কলার গাছ। এই কলার গাছ আমি উঠানের মাঝখানে লাগাইছি। তারপরে এই কলার গাছে ভাইরাস হওয়ার পরে পাতা মুখ ঠেকে যায়। তারপরে এই দেখেন আমার একটা ওষুধ, এইটা হলো ইমিটাপ। এই ইমিটাপ ওষুধ এই কাকের 2 কাক আর হলো 100 গ্রাম দস্তা এই ঢোপের মধ্যে হলে দিয়ে আপনারা হলে ওই কলার মাঝে স্প্রে করে দেবেন। তাহলে হলো কলার গাছের ভাইরাস আর হচ্ছে পিঁপে গাছের হলে ভাইরাস উকরাইনি ভাইরাস মুঠ আল্লাহ রকম সারি যাবে। এই ইমিটাফের এই এই কাকের দুই দুই মুখা 16 লিটারে 2 মুখে। এই কাকের 16 লিটারে 2 মুখে এই ঢোপে দিয়ে স্প্রে করে দিবেন। তাহলে কলার গাছের ভাইরাস আর যদি কালে এই পাতা এরকম লাল হয়ে যায় তাহলে ইমিস্টারটপ দিবেন। এই পাতা লাল হলে এই পাতা লাল হলে পরে ইমিস্টারটপ দেওয়া লাগবে যদি পাতা লাল হয়ে পুড়ে যায়। আর যখন দেখবেন যে মাইজে ভাইরাস লাগছে তখন এই ইমিটাপ 2 কাক। পিঁপের গাছ ও কলার গাছের হলে মাইজের ভাইরাস অত্যন্ত কার্যকারী। এই দেখেন কত সুন্দর মাছ আটকে গেছিলো তারপরে খুলে গেছে। এই দেখেন আমার কত সুন্দর কলার গাছ। এই কলার গাছ আমি উঠানের মাঝখানে লাগাইছি। তারপরে এই কলার গাছের ভাইরাস হওয়ার পরে পাতা মুখ ঠেকে যায়। তারপরে এই দেখেন আমার একটা ওষুধ, এইটা হলো ইমিটাপ। এই ইমিটাপ ওষুধ এই কাকের 2 কাক আর হলো 100 গ্রাম দস্তা এই ঢোপের মধ্যে হলে দিয়ে আপনারা হলে ওই কলার মাঝে স্প্রে করে দেবেন। তাহলে হলো কলার গাছের ভাইরাস আর হচ্ছে পিঁপে গাছের হলে ভাইরাস উকরাইনি ভাইরাস মুঠ আল্লাহ রকম সারি যাবে। এই ইমিটাফের এই কাকের দুই মুখা 16 লিটারে 2 মুখে। এই কাকের 16 লিটারে 2 মুখে এই ঢোপে দিয়ে স্প্রে করে দিবেন। তাহলে কলার গাছের ভাইরাস আর যদি কালে এই পাতা এরকম লাল হয়ে যায় তাহলে ইমিস্টারটপ দিবেন। এই পাতা লাল হলে এই পাতা লাল হলে পরে ইমিস্টারটপ দেওয়া লাগবে যদি পাতা লাল হয়ে পুড়ে যায়। আর যখন দেখবেন যে মাইজে ভাইরাস লাগছে তখন এই ইমিটাপ 2 কাক। পিঁপের গাছ ও কলার গাছের হলে মাইজের ভাইরাস অত্যন্ত কার্যকারী। এই দেখেন কত সুন্দর মাছ আটকে গেছিলো তারপরে খুলে গেছে।